সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ মজার নাস্তার রেসিপি, যেটা ছোট বড় প্রায় সকলেরই পছন্দ হবে। আর এটি তৈরি হবে খুব কম উপকরণে। বাই দা ওয়ে, কথা না বেরিয়ে চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। ময়দাতে এবার দিয়ে দেব অল্প একটু লবণ, আর দিয়ে দেব 1 চামচ মতো তেল। তেল আর এই লবণটা দেওয়ার পর ময়দাটা একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, মানে ময়দা তেলটা মেশানো হয়ে গেছে। এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এটাকে মেখে নেব। মেখে একটা সফট ডো তৈরি করে নেব। খুব বেশি সময় লাগে না, আর খুবই কম উপকরণ, আর তৈরি করতে কোনো ঝামেলা নেই। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাকে কিন্তু ফিডব্যাক দেবেন। মাখানো হয়ে গেছে, এবার এটা 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। চলে এলাম 15 মিনিট পর। দেখছেন তো কতটা সফট হয়েছে। ঠিক এই রকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আবার একটু মেখে নিলাম। মাখানোর পর যেটা করতে হবে, ছোট ছোট টুকরো করে এটাকে ভাগ করে নিতে হবে। এখানে 4টি ভাগ হয়েছে। এবার এক একটা ভাগ নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে লেচি তৈরি করে নেব। এখানে 4টি লেচি তৈরি করে নিয়েছি। এবার এই লেচিটা নিয়ে লুচির মতো করে বেলে দেব। এটা না হবে খুব মোটা, না হবে খুব পাতলা, তবে লুচি চাইতে একটু মোটা করে রাখবেন। থিকনেসটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। এইভাবে আমি আরও একটি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি। এবার এখানে 4টে ডিম নিয়েছি, যে ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি। কিন্তু লক্ষ্য রাখতে হবে কুসুম যেন ভেঙে না যায়। একটা চামচের সাহায্যে কুসুমটা খুব সাবধানে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর লুচির মধ্যেটাই দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এবার ওপরে একটু ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দেব একটু লবণ। চাইলে এখানে আপনারা লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। এবার এক সাইড তুলে এটা ভাঁজ দিতে থাকবো। হাতের দিকে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক মোমো যেভাবে ফোল্ড করে সেইভাবে এটা ফোল্ড করে নিতে হবে। এটা বলে বোঝানো যাবে না, হাতের দিকে লক্ষ্য করে আপনাদের বুঝে নিতে হবে। পুরোটা ফোল্ড করা হয়ে গেলে মুখটা পুরোটাই সিল করে দিতে হবে। কোনো জায়গা যেন ফাঁক না থাকে। দেখলেন তো কিভাবে তৈরি করলাম। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী প্রসেস, মানে ফ্রাই করতে। তেল বসিয়েছিলাম আগে। এবার একটা খুন্তির সাহায্যে যে দিকটা সিল করেছি সেই দিকটা আগে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিলাম। আর আঁচটা থাকবে সবসময় মিডিয়ামে। এইভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে ওপরটা খুব লাল হয়ে যাবে, মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা হবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। দেখলেন তো কত সহজ ও ইউনিক একটা নাস্তার রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।